বাহ রিয়া, তোকে তো খুব সুন্দর লাগছে আজকে। হুম, সত্যি তোকে খুব সুন্দর লাগছে। আচ্ছা আমি যাচ্ছি, তোরা আয়। আরে দাঁড়া, ব্লাশটা একটু বেশি হয়ে গেছে, আমার কাছে টিস্যু আছে। না না আরে থাক, দাঁড়া না। হুম, এবার সুন্দর লাগছে। বল কেন ডাকলি? এই দেখ, এটা রাহুল দিল। ওই শাড়িটার সাথে এটা খুব ভালো মানাবে, বল। এ বাবা, সরি সরি, আমি একদম বুঝতে পারিনি এখানটা ভেঙে গেছে। সরি রে, আমি একদম বুঝতে পারিনি। আমি কালকেই তোকে এরকম সেম একটা দুল কিনে এনে দিচ্ছি, আর এটা তুই কি করবি? ভেঙে গেছে, তা আমি আমার কাছেই রেখে দিচ্ছি। না মানে প্লিজ কিছু মনে করিস না, আমি একদম ইচ্ছা করে করিনি, আমি বুঝতেই পারিনি। এমা না না, ঠিক আছে রে, কোনো ব্যাপার না, সরি। এই জানিস, রাহুল আমাকে প্রপোজ করেছে। তাই নাকি? কদিন আগে তো আমার পেছন পেছন ঘুরছিল, আমি পাত্তা দিইনি, তাই হয়তো তোকে। বাই দ্য ওয়ে, তোদের দুজনকে একসাথে ভালোই মানাবে। বল, এত আর্জেন্টলি ডাকলি কেন আমাকে এখানে? এটা নে। কি এটা? রাহুলের সাথে আমার খুব ঝগড়া হয়ে গেছে রে, আর বাড়িতেও সব কিছু জেনে গেছে আমাদের ব্যাপারে, জানি না কি করে। ঝগড়া হয়েছে? আজকেই বাড়ি থেকে আমাকে পিসির বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এটা প্লিজ তুই রাহুলকে একটু দিয়ে দিস। আচ্ছা তুই তো এটা অন্য কাউকেও দিতে পারতিস, মানে আমাদের বন্ধুদের মধ্যে অন্য কাউকে দিয়ে দিত রাহুলকে। না রে, আমি একমাত্র তোকেই ট্রাস্ট করি, আর আমি জানি তুই সবসময় আমার ভালোই চাস। তুই একমাত্র আমার সব থেকে ভালো বন্ধু। ঠিক আছে, আমি দিয়ে দেবো এটা রাহুলকে, তুই সাবধানে যা। হুম। সেই আমার থেকে বেশি ভালো তোর আর কেউ চাইতেই পারে না।